Hello everyone, welcome back to Indian Legal Studies. তো আগের দিনের একটা ভিডিওতে আমি তোমাদেরকে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বেসিক্যালি ম্যাকাউটে বিবিএ এলএলবি নোটিফিকেশনের ব্যাপারে জানিয়েছিলাম। তো তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন করেছো, যেমন অনেকের মধ্যে কমন একটা কোয়েশ্চেন ছিল এটা গভর্নমেন্ট কলেজ কি প্রাইভেট কলেজ। তো আজকে আমরা এই ভিডিও থ্রুতে ফি স্ট্রাকচার, হস্টেল ফিস এই কলেজের জানবো, বিবিএ এলএলবি অ্যান্ড এলএলএম দুটোরই ফি স্ট্রাকচার, হস্টেল ফিস আমরা জানবো এবং আমরা এই সিরিজের থার্ড পার্টে স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়েও কিন্তু ডিসকাস করব। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি 22 জুন পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। বাকি ডিটেলস রিগার্ডিং ফর্ম ফিল আপ জানার জন্য তোমাদেরকে এর আগের ভিডিওটা একবার দেখে আসতে হবে। তো চলো আজকে তোমরা যে জিনিসগুলো এই ভিডিও থেকে জানতে পারবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। আর অনেকেই কন্ট্যাক্ট চেয়েছিলে, তো দেখো এখানে আগের ভিডিওতেও ছিল, এটা ওদের ইমেল আইডি, এটা ওদের কন্ট্যাক্ট, এটা ওয়েবসাইট, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস লিঙ্ক সবকিছু পেয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য মেইন ক্যাম্পাস অফ ম্যাকাউট। তো তোমরা যারা বিবিএ এলএলবি করতে চাও তারা এই ম্যাকাউটের ফর্ম ফিল আপ করতে পারো এবং বিএসসি বা বিএ এলএলবি কিন্তু ম্যাকাউটে করানো হয় না, অনলি অ্যান্ড অনলি বিবিএ এলএলবি কোর্সটাই এখানে অফার করা হচ্ছে। বিবিএ এলএলবি অনার্স কোর্স অফার করা হচ্ছে। যাদের ক্লাস 11-12 কমার্স ছিল তারা এই বিবিএ এলএলবি কোর্সের জন্য নিজেকে এনরোল করতে পারো। এবং তোমাদেরকে আগে ক্লাসেও বলেছিলাম যে অনলাইন এক্সাম হবে। তো অনলাইন এক্সাম মানে হচ্ছে সিবিটি মেথড, মানে কম্পিউটার বেসড টেস্ট। তো তোমাদের এক্সামটা কিন্তু সিবিটি তেই হবে। কোশ্চেন প্যাটার্ন কি হবে সেটা আমরা এর নেক্সট পার্টে জানবো, কিন্তু সিলেবাসে কি আছে সেটা কিন্তু অলরেডি পার্ট 1 আমি ডিসকাস করেছি। যারা পার্ট 1টা মিস করেছো তারা পার্ট 1 দেখে নিতে পারো। আর ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তোমাদের জন্য একটা ক্র্যাশ কোর্স স্টার্ট করতে চলেছে, যেটা স্টার্ট হবে সামনের সানডে থেকে। তো এই ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে, সেখানে খুব শিগগিরই জয়েন করে যাও। খুব মিনিমাম একটা ফি স্ট্রাকচারের সাথে তোমাদেরকে এই এক্সামে যারা একেবারে প্রিপারেশন নাওনি একটা বেসিক প্রিপারেশন তোমাদের দেওয়া হবে, যাতে পড়তে যারা চাইছো যেন পরীক্ষা একেবারে খারাপ দিয়ে এসে সিটটা না নষ্ট হয়, সিটটা সিকিউর করতে পারো। তো যারা চাইছো ইন্ডিয়ান লিগাল স্টাডিজে ভর্তি হতে এই ক্র্যাশ কোর্সটাতে, এই ক্র্যাশ কোর্সটা শুধুমাত্র কিন্তু সিইটির জন্য, মানে ম্যাকাউটের যে কমন এন্ট্রান্স টেস্ট হবে সেটার জন্য। সিইউএলইটির ক্র্যাশ কোর্স এটা নয়, সিইউএলইটি ক্র্যাশ কোর্স আলাদা, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। অনেকে আমাকে কোশ্চেন করেছো পার্ট 1 ভিডিওটা আসার পর যে ম্যাম সিইউএলইটি ক্র্যাশ কোর্স কি এটা? নো, ভিডিও দিস ক্র্যাশ কোর্স ইজ অনলি ফর সিইটি। তো সিইউএলইটির সাথে সিইটি কিন্তু একেবারে তোমরা গন্ডগোল করে ফেলো না। তো চলো এবার আমরা ফি স্ট্রাকচার নিয়ে ডিসকাস করি। তো দেখো এখানে যে বিবিএ এলএলবি অনার্স কোর্সটা অফার করা হচ্ছে, অ্যাডমিশনের সময় 4000, তারপরে দিস ইজ দ্য টিউশন ফিস। তো এখানে অনেক অ্যাডিশনাল ফিস রয়েছে। এই সব কিছু মিলিয়ে তোমাদের যে টোটাল 5 ইয়ার্স এ কোর্স ফি দিতে হবে সেটা হচ্ছে এটা 1,97,250 টাকা, 1,97,250। This is your total fees for 5-year BBA LLB honors. যারা LLM করতে চাইছো 2 year LLM কোর্স, এটা হচ্ছে টোটাল ফিস 1,04,800, 1,04,800 is the fees for LLM স্টুডেন্ট। তাহলে যারা বিবিএ করতে চাইছো তারা বুঝতেই পারছো তোমাদেরকে এক্সামিনেশন ফিস থেকে শুরু করে সেমের টুকটাক ফিস, এটা ওটা অডিশনাল সব ফিস মিলিয়ে টোটাল যে ফিসটা 5 বছরে পে করতে হবে কলেজে সেটা হচ্ছে 1,97,250। আর এলএলএম যারা করছো তাদের যে ফিসটা পে করতে হবে সেটা হচ্ছে 1,44,800। তো দেখো বিবিএ এলএলবি যখন তুমি করছো ফিসটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য কলেজের তুলনায় অনেকটা কম। ক্যালকাটা ইউনিভার্সিটি সুরেন্দ্রনাথ ল কলেজেও এরকমই ফি স্ট্রাকচার আছে 5 ইয়ার বিএলএলবির জন্য। তো ম্যাকাউটে ক্যালকাটা ইউনিভার্সিটি সুরেন্দ্রনাথ ল কলেজের ফি স্ট্রাকচারটা অলমোস্ট সেম, এবং সিইউতে সুরেন্দ্রনাথ ল কলেজে বিএলএলবি প্রোভাইড করা হয় এবং এখানে কিন্তু বিবিএ এলএলবি প্রোভাইড করা হয়। এবার দেখো আমি তোমাদের সবাইকে একটা সাবধান বার্তা বলতে পারো, এটা অনেকে ফি স্ট্রাকচার কম বলে ওখানে চলে যেতে পারো, এরকমটা করুন না, কারণ বিবিএ এলএলবি বিএলএলবি মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো যারা বিএ এলএলবি পড়তে চাও তারা সিইউতেই ভর্তি হবে, যারা বিবিএ এলএলবি পড়তে চাও তারা এখানে ভর্তি হতে পারো। এবার হচ্ছে সিট ক্যাপাসিটি। লাস্ট ইয়ার যে নোটিফিকেশন এসেছিল ম্যাকাউটে সেখানে টোটাল সিট ছিল 80টা। এবছরের নোটিফিকেশনের সিট নিয়ে সেরকম কিছুই বলে দেওয়া নেই। তো লাস্ট ইয়ারের নোটিফিকেশন ওয়াইজ আমরা ধরে নিতে পারি এবছরও হয়তো 80টা সিট থাকবে। এরপর যদি আরো কোনো নোটিফিকেশন আসে রিগার্ডিং সিট সেখান থেকে আমরা বাকি ডিটেলস দেখতে পাবো। এবার আসি হস্টেল চার্জ।
তো দেখো অ্যাডমিশন ফিস 500 দিতে হচ্ছে সেমিস্টার, মানে পার সেমিস্টার 100 রুপিস, এর কোনো একটা চার্জ নেই। তারপরে পার সেম 9000 দিতে হবে, কজন মানি আছে 10,000, আইডি কার্ডের জন্য 50। তো তোমাকে টোটাল 20,250 দিতে হবে এট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন হস্টেল, যখন তুমি হস্টেলে অ্যাডমিশন নিচ্ছ। তারপরে সাবসিকুয়েন্ট সেমিস্টার ফিস মানে পার সেমিস্টার তোমাকে এই 9,700, 600, 100 এই ফিসগুলো তোমাকে দিতে হবে। তাহলে যদি আমি ওভারঅল ব্যাপারটাকে দেখি, তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ হস্টেলে, তোমাকে হস্টেলের টোটাল প্রথমে ফিস দিতে হচ্ছে 20,250, এন্ড তারপরে ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে কলেজে, তখন তুমি হস্টেল নিলে, তখন তোমাকে 20,250 দিতে হচ্ছে। এরপরে প্রত্যেকটা সেমিস্টারে 9,700 করে দিতে হবে। এবার দেখো, যদি কারোর ফি স্ট্রাকচার হস্টেল নিয়ে কোনো কোয়ারি থাকে, তাহলে ইন্ডিয়ান লিগ্যাল স্টাডিজে প্লিজ ফোন করো না, কারণ আমরা তো কলেজ অথরিটি নই। তো তোমরা কি করবে, প্রথমেই যে নাম্বারগুলো দেখানো হলো তোমাদেরকে, সেই নাম্বারে কল করে তোমরা কোয়ারি করে নিতে পারো। ইন্ডিয়ান লিগ্যাল স্টাডিজে তোমরা কখন ফোন করবে, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ। যদি মনে হয় ম্যাকআউটে ক্র্যাশ কোর্সে তোমরা জয়েন করতে চাও, তাহলে ফোন করতে পারো, অর ডেসক্রিপশনে বা ফার্স্ট পিন্ড কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করে যাও। তোমাদেরকে বাই থার্সডে, বৃহস্পতিবারে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। শুক্র শনিবার তোমাদের অ্যাডমিশনের টাইম থাকবে, সানডে থেকে ক্লাস শুরু হবে, রোজ ক্লাস হবে। সো এই ছিল আজকে ম্যাকআউটের ফি স্ট্রাকচারের ডিটেলস এবং কত সিট ক্যাপাসিটি সেটাও তোমাদেরকে বলে দিলাম। এর পরের পার্টে আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। সেটা মিস যদি করতে না চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওতে আমাকে জানিও যে তোমরা কারা কারা ভাবছো বিবিএ এলএলবি নিয়ে ম্যাকআউটে ভর্তি হবে, বা যদি ফর্ম ফিল আপ করে ফেলেছো, কারা করেছো সেটাও লিখে যাও।